হ্যালো বন্ধুরা, নেচার স্টক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা মূলত অ্যাডিনিয়ামের বীজ থেকে কিভাবে চারা তৈরি করব এবং সেই চারা টবের মধ্যে লাগিয়ে কিভাবে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো সেই বিষয়টা একটু দেখব। তো প্রথমে আমি অ্যাডিনিয়ামের বীজ বালির মধ্যে দিয়েছিলাম। সেটা থেকে একটু চারা যখন বের হয়েছিল তখন আমি ছোট একটা পাত্রে সেই চারাটাকে রোপণ করেছিলাম। এখন এই চারাটাকে আমরা বড় টবের মধ্যে রোপণ করব। তো প্রথমেই আমরা দুটো টব নিয়েছি চারা রোপণ করার জন্য। এরপর গোবর সার এবং বেলেযুক্ত দোআঁশ মাটি নিয়েছি। প্রথমে ড্রেনেজ সিস্টেম কিন্তু দেখতে হবে যাতে টবের মধ্যে একদমই ঠিকঠাক থাকে, না ছাড়া জল জমে কিন্তু গাছ মারা যাবে। এরপর আমি টবের মধ্যে বেলেযুক্ত দোআঁশ মাটি এবং গোবর সারকে ভালোভাবে মিশিয়ে তারপর টবের মধ্যে আমি দুটোতে ভর্তি করে দেবো। অ্যাডিনিয়ামের ফুল কিন্তু বন্ধুরা বিভিন্ন কালারে দেখতে পাওয়া যায়। আমার কাছে যে দুটো চারা রয়েছে সেটা গোলাপি ফুলের চারা। এছাড়াও কিন্তু সাদা, লাল বিভিন্ন কালারের অ্যাডিনিয়াম দেখতে পাওয়া যায়। অ্যাডিনিয়ামের আরেক নাম মরু গোলাপ। সাহারার দক্ষিণে এবং উপক্রান্তীয় পূর্ব এবং দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আরব উপদ্বীপের এটি একটি স্থানীয় উদ্ভিদ, তাই অ্যাডিনিয়ামকে মরু গোলাপও বলা হয়। টবের মধ্যে মাটি ফুলফিল করা হয়ে গেছে। এরপর আমরা চারাটাকে টবের মধ্যে রোপণ করব। বন্ধুরা, চারা রোপণ করা হয়ে গেলে এই চারাটাকে কিন্তু ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখা যাবে না, একটু ছাওয়াযুক্ত জায়গায় আমরা দিন 7 মতো চারাটাকে রাখবো। এরপর গাছের গোড়ার থেকে একটু দূরে আমরা কিছু নাইট্রোজেনযুক্ত সার, ইউরিয়া এবং পটাশ আমরা দিয়ে দেবো। তাতে কি হবে, চারাটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারা রোপণ করা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই টব দুটোকে ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবো। তো কেমন লাগলো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।